দেখেছেন ঠাকুরমশাই, বাবা নিজে হাতে কালী মূর্তি গড়ে পুজো করছে। তাই তো, পুরোহিত ছাড়াই বামা কালী পুজো করছে। এটা তো হতে দেওয়া যাবে না। ধর্মদাস, তুমি এখনই তোমার ভাইপোকে পুজো বন্ধ করতে বলো। আমাদের কথা শোনার ছেলে বামা নয়, ওই জন্যই তো আপনাদের খোঁজে আসছিলাম। আপনারা এর একটা বিহিত করুন ঠাকুরমশাই। দেখুন ঠাকুরমশাই, আমাদেরও তো একটা পাপ পুণ্যের ভয় আছে। আমরা একই পরিবারের লোক, তাই সবসময় বলতেও পারি না। বাবা চোখের উপর একটার পর একটা ভুল করে চলে, দাদা বৌদি ওকে আটকায়ও না। আর বাবা বয়সে শিশু হলে কি হবে, কাজগুলো করে সব শেয়ানা ছেলের মতো। তার দায় এসে পড়ে আমাদের মাথার উপরে। কালী পুজোর মন্ত্র ও কি করে জানবে? শেষে ভুলভাল মন্ত্র টত্তর বলে গ্রামের সবার বিপদ ডেকে আনবে। ঠিক ঠিক, এখনই পুজো বন্ধ করতে হবে। এমন একজনকে দিয়ে পুজো বন্ধ করব যাতে বামা সর্বানন্দ কোনো মতেই ট্যাপও করতে পারবে না। কার কথা বলছেন? কালী সাধক কৃপাচার্য। এমন অনাচার তিনি কিছুতেই সহ্য করবেন না। চলো সবাই কৃপাচার্যের কাছে যাই, সবিস্তারে সব বলি তাকে। চলো। বড় বার বেড়েছে তোর না রে বামা? ছোট কুমারের দয়ায় রাজবাড়ির রাজভোগ মুখে উঠছে বলে হাতির 5 পা দেখেছিস না? তোদের এই বার আমি খুঁচিয়ে ছাড়বো, তবেই আমার নাম লাবণ্য দাসী। হ্যাঁ, আমি তোমার পুজোর কিছুই জানি না গো বড় মা। মন্ত্র তত্ত্ব শিখিনি যে। ও বড় মা, এই ফলটা খেয়ে নাও গো। থাম তুই। মায়ের মূর্তি গড়ে এখানে কি করছিস তুই? আমি তো আমার বড় মায়ের পুজো করছিলাম। কি সাহস! এইটুকু ছেলে কিছুই না জেনে বলছে মায়ের পুজো করবে। দীক্ষা নিয়েছিস তুই? না তো, দীক্ষা কি? শাস্ত্র জানিস তুই? শাস্ত্র জ্ঞান আছে তোর? না। তুই দীক্ষিত নস, শাস্ত্র জ্ঞান নেই তোর, তাহলে কোন অধিকারে তুই মায়ের পুজো করছিস? বামা, বামা, এখানে তো ভিড় কেন? কৃপাচার্য ঠাকুর, আপনি? হ্যাঁ আমি। তোমার ছেলে কালী পুজোর নামে যে অনাচার করছে। না 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 না, অনাচার করবে কেন? বাচ্চা ছেলে কি মনে হয়েছে মায়ের মূর্তি গড়েছে,
এসব ওর খেলা। খেলা? মাকে নিয়ে খেলা? না মানে চুপ করো দিদি, আর কথা বাড়িও না, বুঝলে তো? আর কথা বাড়িও না। বামার না হয় জ্ঞান নেই, তাই বলে তুমিও কি জ্ঞানের মাথা খেয়ে বসে আছো নাকি? লাবণ্য, মামা মা কালীকে নিয়ে খেলছে, এই কথাটা বলতে তোমার মুখে একবারও বাঁধলো না? লাবণ্য শোনো, আমি ওভাবে বলতে চাইনি। এভাবে ওভাবে কিভাবে বলতে চাইছো? শোনো দিদি, কিভাবে বলতে চেয়েছো না আমরা সবাই খুব ভালোভাবে বুঝেছি। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো না? রাজবাড়ির সঙ্গে ধরম মহরম বাড়ায় ধরাকে সরা জ্ঞান করেছো, পাপ পুণ্য সব শিখে তুলে রেখেছো না? তোমার উচিত ছিল বামাকে এই অনাচার করা থেকে আটকানোর। সর্বানন্দের বউ তো নিজেই অনাচারী। মনে নেই সেই শিব পূজার দিনের কথা? শিব মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে কি অনাচার করেছিল কে জানে? সে মন্দির থেকে শিবলিঙ্গই উধাও হয়ে গেল। ঠিক ঠিক, ওর ছেলে তো পুজোর নামে অনাচার করবেই। সুষ্ঠুভাবে মায়ের পুজো করতে গেলে কি কি লাগে তা কি ও জানে? জানি গো, জানি, সব জানি। কি জানিস তুই? বল কি কি লাগে? ভক্তি, শুধু ভক্তি লাগে গো। মনে ভক্তি থাকলে বড় মায়ের পুজো করা যায়। আর মন্ত্রতন্ত্রের কথা বলছো? আমার বড় মায়ের পুজো করতে বসে কি মন্ত্র বলবে গো? আমার মনের কথাই তো বড় মায়ের পুজোর মন্ত্র। স্তব্ধ হও নরোত্তম। মায়ের পুজো কোনো বালকের খেলার বিষয় হতে পারে না। এই কাজ করে তুই অন্যায় করেছিস। আর তারা মাকে তুই বড় মা বলে ডাকছিস যে বড়? এত সাহস তোর? মা কি তোর ঘরের লোক হয় নাকি? হ্যাঁ গো, ঘরের লোকই তো। সে তো আমার সবসময় সঙ্গে থাকে গো। তাই তো আমার দুটো মা। এটা হলো আমার ঘরের মা, যে মন্দিরে থাকে সে হলো আমার বড় মা। আমার আপদে বিপদে সবসময় আমার পাশে থাকে গো। এই ছেলের উদ্ধত আজ ভাঙতেই হবে। যা বলছে সেই সহজ মতে যদি মায়ের পূজা করা সম্ভব হতো, তাহলে তো সমাজে আমাদের মতন শাস্ত্রজ্ঞানী সমাজপতি কৃপাচার্যদের কোনো প্রয়োজনই হতো না। না না না, এ আমাদের অপমান, কালী সাধকদের অপমান। এ অন্যায় আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। এই মুহূর্তে যদি বামাকে আটকানো না যায়, তাহলে মায়ের প্রকোপে এই গোটা আটলা গা ধ্বংস হবে। ভক্তির নামে এই সঠতা মা কিছুতেই মেনে নেবে না। তাই বামাকে তার এই অপকর্মের জন্য অবিলম্বে কঠিন শাস্তি পালন করতে হবে। এসব তুমি কি বলছো গো কৃপাচার্য ঠাকুর? বড় মায়ের পুজো করেছি বলে তুমি আমায় শাস্তি দেবে? এ তোমার কেমন বিধান? অবিলম্বে এই অর্বাচীনকে নদীর ধারে গাছের সাথে বেঁধে কঠোর শাস্তি প্রদান করতে হবে।